ফেব্রুয়ারি নির্বাচন, শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানো, এই তিনটি ইস্যুতে প্রতিনিয়ত কৌশল বদলাচ্ছে দিল্লি। বাংলাদেশ সরকারের আহ্বান এড়িয়ে গেলেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, আন্তর্জাতিক আইন এবং বিভিন্ন সংস্থার প্রতিবাদে চাপে পড়বে ভারত। শেষ পর্যন্ত শেখ হাসিনার বিষয়ে ভারত কী সিদ্ধান্ত নেবে আর বাংলাদেশের নির্বাচনে দেশটির অবস্থান কী হবে, তাই এখন প্রশ্ন। শেখ হাসিনার ভারতে অবস্থান দিল্লিকে এক কঠিন পরিস্থিতিতে ফেলেছে। একদিকে শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র এবং ভারতের সব রাজনৈতিক দলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, কিন্তু বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা ভারতের জন্য কৌশলগতভাবে অপরিহার্য। কারণ বাণিজ্য, সীমান্ত নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার মতো স্বার্থগুলো ভারত চাইলেও এড়িয়ে যেতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ক্ষমতায় থাকাকালে দীর্ঘদিন ভারতের আস্থার প্রতিদান দিয়েছে শেখ হাসিনা। এই সম্পর্ক বিবেচনায় শেখ হাসিনাকে হস্তান্তর করার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। দিল্লি ইতিমধ্যে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের বিচার প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছে। এরপরও দীর্ঘ সময় শেখ হাসিনাকে ভারতে রাখা দুই দেশের সম্পর্কে চাপ সৃষ্টি করবে। অনেক বিশ্লেষকের মতে দিল্লির সবচেয়ে বাস্তবসম্মত বিকল্প হতে পারে শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে স্থানান্তর করা, যেখানে তার নিরাপত্তা নিশ্চিত করা যাবে এবং তার রাজনৈতিক কার্যকলাপও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কিন্তু অন্য কোনো দেশ তাকে আশ্রয় দিতে রাজি হবে কিনা তা একেবারে অনিশ্চিত। আওয়ামী লীগকে বাদ দিয়ে সরকার নির্বাচনের প্রস্তুতি নিলেও এরই মধ্যে বাংলাদেশে সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান জানিয়েছে ভারত। যদিও শেখ হাসিনা সরকারের সময়ে 4টি একতরফা নির্বাচনে ভারত কখনোই অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানায়নি। তাই অনেকেই মনে করেন আগামী নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ ভারত সরকার এরই মধ্যে তৈরি করে রেখেছে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক মসৃণ না হলেও ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকার ক্ষমতায় এলে দুই দেশের সম্পর্ক কিছুটা শিথিল হবে। কূটনৈতিক বাস্তবতায় ভারত কতদিন শেখ হাসিনাকে আগলে রাখবে নাকি অন্য কোনো তৃতীয় দেশে আশ্রয় দিবে, তাই এখন প্রশ্ন। বাংলাদেশের নির্বাচন যত ঘনিয়ে আসছে, দিল্লির কৌশলও তত বদলাচ্ছে। নতুন রাজনৈতিক বাস্তবতায় মানিয়ে নিতে ভারতকে পরবর্তী সিদ্ধান্ত খুব সতর্কতার সঙ্গেই নিতে হবে।